আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আজকে আমি পেঁয়াজু ওর একটা ভিডিও তৈরি করে দেখাবো। এখানে আমি 1 কেজি খেসারির ডাল ও হাফ কেজি মসুর ডাল একসাথে মিশিয়ে নিয়ে 3-4 বার করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি প্রায় 6 ঘন্টার মতো। 6 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি আমি। আমার ডালগুলো খুব ভালো মতো ভিজে গিয়েছে। আর এভাবে একদিন কষ্ট করবেন। একদিন কষ্ট করে রেখে দিলে হবে সারা রমজান মাসের জন্য। আর প্রতিদিন ডাল ভেজানোর ঝামেলাও হবে না, আর প্রতিদিন বাটার ঝামেলাও করতে হবে না। আমি যেভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি একটা ব্লেন্ডারের জারে প্রথমে কিছু ডাল নিয়ে নিচ্ছি। এটা আমি মিহি পেস্ট তৈরি করে নিব। আর কিছু ডাল আমি একটা প্লেটের মধ্যে আস্ত তুলে রাখছি। আমি যেভাবে রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর অনেকেই কিন্তু আস্ত ডাল, শুকনো ডাল গুঁড়ো করে রাখে। ওটা আমি করেছিলাম, কিন্তু ওটা আমার হয়নি। আর ওটা কেন জানি আমার মনে হয় যে পারফেক্ট হয় না। এভাবে আমি সবগুলো ডাল ব্লেন্ডারের জারে দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, পানি ছাড়াই কিন্তু বেটে নিতে হবে। আমি পানি ছাড়াই ব্লেন্ডারের জারে পেস্ট করে নিয়েছি। আর যেই ডালগুলো আমি আস্ত রেখেছি ওগুলো আমি এখন এই বাটা ডালের সাথে মিশিয়ে নিব। আর আমরা সবাই জানি পেঁয়াজু তৈরি করার সময় কিন্তু একেবারে মিহি পেস্ট দিয়ে পেঁয়াজু ভালো লাগে না খেতে। কিছু আস্ত, কিছু আদা ভাঙা, আদা বাটা এরকম হলেই কিন্তু পেঁয়াজুটা মচমচে হয়, খেতে ভালো লাগে। এই জন্য আমি কিছু আস্ত ডাল এই মিহি পেস্ট ডালের সাথে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি কিছু বক্সের মধ্যে এগুলা সংরক্ষণ করে রাখবো। যখনই আমার দরকার ডিপ ফ্রিজে রাখবো। আর 3-4 দিন বা 1 সপ্তাহের জন্য হলে কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে পারেন। প্রতিদিন বের করে করে বানিয়ে নেবেন। আর ডিপ ফ্রিজে রাখলে 3 ঘন্টা আগে বের করে রাখলে এগুলা কিন্তু আগের অবস্থায় ফিরে আসবে, বানাতে কোনো অসুবিধা হবে না। আমি কিছু বক্সের মধ্যে ঢুকিয়ে রাখছি। আবার চাইলে কিন্তু আপনারা জিপলক ব্যাগের মধ্যে একটু একটু করে রাখতে পারেন। চাইলে ছোটো বক্সের মধ্যেও যে প্রতিদিনের যে যতটুকু দরকার হবে পেঁয়াজু বানানোর জন্য ততটুকু রেখেও রাখতে পারেন, যার যেভাবে সুবিধা। আমি বড় বক্সের মধ্যে রাখছি। আমার যখন দরকার হবে তখন আমি এর থেকে 3 ঘন্টা আগে বের করে এর থেকে একটু একটু করে যতটুকু লাগবে ততটুকু নিয়ে বাকিটা আবার ডিপ ফ্রিজে রেখে দেব। আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে সহজ ওয়ে প্রতিদিন ডাল বাটার ঝামেলা থেকে। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন। এইভাবে আমি সবগুলো রাখলাম। আমি এগুলো ডিপ ফ্রিজে রাখবো আর একটা নর্মাল ফ্রিজে রাখবো 5 দিনের জন্য। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।